এখন আমরা কালকে তো জিআরই আবার আইপিসেক ভিপিএন দেখলাম, আর একটা ভিপিএন হলো এসএসএল ভিপিএন। কোন ভিপিএন? ভিপিএনের তিনটা পার্ট, জিআরই, আইপিসেক, এসএসএল ভিপিএন। তো এসএসএল ভিপিএনটা কি করে? এসএসএল ভিপিএন মনে করেন আপনার ডাটা সেন্টার আছে, এই ডাটা সেন্টার থেকে বাইরে থেকে একটা ইউআরএল দেই, ইউআরএলে একটা ব্রাউজারে আইপি লেখে। যেমন জাস্ট ফর এক্সাম্পল আমরা দেখি, মনে করেন পোর্ট ধরে লেখে আর কি। হ্যাঁ, এসএসএল ভিপিএন পোর্ট ধরে কাজ করে ওয়েব পোর্টালে। মনে করেন HTTPS লেখে, লেখার পরে ডবল কোলন যেভাবে লিখি আর কি, bdjobs.com। হ্যাঁ, এরপরে আমরা তো .com দিই, এরপরে কোলন দিয়ে দেয় 8085। এটা হলো কাস্টমাইজ, এটা হলো সম্পূর্ণ কাস্টমাইজ। এইটা যে পোর্ট নম্বর যখন দেবে তখন বলবেন এটা এসএসএল ভিপিএন করা আর কি। হ্যাঁ, এসএসএল ভিপিএন কখন করে সেইটা আমরা একটু বুঝি। যদি এসএসএল ভিপিএন এখানে হবে না, সে এনভায়রনমেন্ট নাই আমাদের এখানে। দেখেন কিভাবে এসএসএল ভিপিএন হয়। একটা অর্গানাইজেশনের, এটা মনে করেন একটা অর্গানাইজেশনের ডাটা সেন্টার, অর্থাৎ ব্যাংকের ডাটা সেন্টার, যে কোনো কর্পোরেট অর্গানাইজেশন ডাটা সেন্টার হতে পারে। এখন এইটার ভিতরে একটা ফায়ারাল থাকবে। হ্যাঁ, এটা হলো একটা ফায়ারাল। এই ফায়ারালের পরে একটা সুইচ থাকে, সুইচ থেকে একটা .com একটা ওয়েব সার্ভার থাকবে, যেমন মেইল সার্ভার হতে পারে, ইয়াহু সার্ভার হতে পারে, জিমেইল সার্ভার হতে পারবে। তার এটা হলো তার ফাইল সার্ভার। হ্যাঁ, এটা হলো তার মেইল সার্ভার। মনে করেন জিমেল হতে ইয়াহু হইতে পারে, তার নিজস্ব অর্গানাইজেশন মেইল সার্ভার হইতে পারবে। তার ওয়েব পোর্ট হলো তার ডোমেইন সার্ভার হইতে পারে। তো এই ডোমেইন সার্ভারে কেউ যদি ঢুকতে চায় বাইরে থেকে, তখন এই ফায়ারওয়ালে বলা হয় যে কোনো আইপি থেকে যদি পোর্ট নম্বর দেয়, তার আইপি এগেনস্টে বিহাইন্ডে ডোমেইন যদি পোস্ট দেয় ইয়েতে, এটা হলো একটা ওয়েব হোস্টিং করা, ওয়েব হোস্টে ব্যাকএন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অথবা ডোমেইন নাম দিয়ে যদি কেউ পোর্ট নম্বর এটা উল্লেখ করে সার্ভারের ভিতর দিয়ে দেয়, যদি কেউ রিমোট ইউজার থেকে কেউ যদি অ্যাক্সেস করতে চায়, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে। তো ফায়ারওয়াল থেকে তখন তাকে সেই এইভাবে একটা পারমিশন দিয়ে দেয়, যে কোনো ইউজার এনি বাই ডিফল্ট, যেটা 00 আমরা শিখছি যেমন, এরকম কোনো ধরনের অপশন একটা পলিসি তৈরি করে দেয়, যে কোনো আইপি থেকে হিট করলে এটা আমরা পাবো। তখন রিমোট ইউজার যে কোনো আপনি আমি যে কোনো জায়গা থেকে তখন আমরা ব্রাউজারে সেই অ্যাড্রেসটা লিখলে আমরা তখন লগ ইন করতে পারবো। যেমন bdj.com 8040, যেহেতু আমাদের কোনো হোস্টিং করা নাই, কোনো পোর্ট নাই, আমরা জানি না। হ্যাঁ, আর প্রত্যেকটার ডোমের বিহাইন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে। কিভাবে দেখেন, আমরা সিএমডি দেব। হ্যাঁ, পিং দিলাম, এই দেখেন এর বিহাইন্ডে এই ডোমেনের হোস্টে বিডিজবসের বিহাইন্ডে এলো এই আইপি অ্যাড্রেসটা আছে। হ্যাঁ, তখন কি করে ফায়ারওয়ালে এই আইপি প্লাস এই ডোমেন যে অ্যাড্রেসটা bdjobs.com এই ফায়ারওয়ালের ভিতরে অ্যালাউ করতে হয়। এখানে অ্যালাউ করতে হয় যে কোনো আইপি থেকে হিট করলে পোর্ট নম্বর দিলে সে ওয়েব সার্ভার ঢুকতে পারবে, সে ওয়েব সার্ভার চেঞ্জ করতে পারবে, অ্যাড করলে অ্যাড করতে পারবে, সব কিছু করতে পারবে। এটাই হলো এসএসএল ভিপিএন এর কাজ। পাবলিক ইন্টারনেটের ভিতর দিয়ে লজিক্যাল ট্রাফিক যাবে, যেটা কেউ বুঝতে না পারে আর কি। হ্যাঁ, এটা হলো এসএসএল ভিপিএন। এই পর্যন্ত আমাদের 21 পর্যন্ত মডুল আমাদের শেষ।
এখন আমরা দেখব সিডিপি অ্যান্ড এলএলডিপিটা কি। আচ্ছা, এসএসএল ভিপিএন এর কিছু স্যাম্পল দেখেন ফায়ারওয়ালের ভিতরে কিভাবে করে। এখানে পোর্ট কত নম্বর পোর্ট হিট করতে, সেই পোর্টের কোন ইন্টারফেসে যাবে, আর যে ডোমেন হোস্টিং করবে যে ব্রাউজারে তার একটা সার্টিফিকেট লাগে, হ্যাঁ, সেলফ সাইন সার্টিফিকেট, অর্থাৎ আপনার যাতে আপনার সার্ভারের ভিতরে যাতে কেউ ভাইরাস না ঢোকাতে পারে এই জন্য একটা সেলফ সার্টিফিকেট দেওয়া লাগে, অর্থাৎ এইচটিটিপি সিকিউরিটি সার্টিফিকেট দেওয়া লাগে যাতে কেউ আনওয়ান্টেড ম্যালওয়্যার অথবা ভাইরাস না ঢোকাতে পারে আর কি। হ্যাঁ, জাস্ট একটা স্যাম্পল আর কি, কত নম্বর পোর্টে বাইরেতে হিট করবে সেই পোর্ট নাম্বার এখানে উল্লেখ করতে আর কি। দেখেন bdnews24.com যে একটা পোর্ট নম্বর দিলে যদি কনফিগার করা থাকে তাহলে এখানে এটা চলে আসতো, যেহেতু আমাদের কনফিগার করা নাই, আমাদের এরকম যেহেতু কনফিগার করা নাই ফায়ারওয়ালের ইন্ডে, এই জন্য আমরা এখানে কোনো পেজ পাচ্ছি না আর কি। হ্যাঁ, এটা আচ্ছা, আরেকটা টোপোলজি ভিটিপি টোপোলজি। হ্যাঁ, ভিটিপিটা হলো ভার্চুয়াল ভিলেন ট্যাঙ্কিং প্রোটোকল, অর্থাৎ ভিলেন ট্যাঙ্কিং প্রোটোকল কখন হয়, মনে করেন ভিলেন সাধারণত করা হয় না, তারপর টপিকসটা জেনে রাখেন, পরীক্ষা আসবে এটা। হ্যাঁ, ভিটিপি কি কোন কাজে লাগে, মনে করেন আপনার কাছে 200 সুইচ আছে, তো 200 সুইচ আপনি প্রত্যেকটা সুইচে ঢুকে ঢুকে আপনি করবেন না, একটাকে মাদার করে বাদ বাকি ক্লায়েন্ট হিসেবে চালাই দেবেন, কনফিগার করে দেবেন, এইটাতে কনফিগার করে বাকিগুলোতে কনফিগার হয়ে যাবে। এটা যে বিলান করবেন এটা ওই সেম বিলান হয়ে যাবে। একটু শুনুন, হ্যাঁ জি, ও হ্যাঁ পোষায় গেছে, শুয়ে রয়েছে মা, খাওয়া দাওয়া করি না, দিতে কি করতে শুয়ে পড়লেন যে অত গম শুয়ে পড়ি, আর কথা বলিও না, কাল কথা বলিও না, শুয়ে পড়, ঘুম পড়, ঠিক আছে। এখন ভিটিপি হলো ভিলেন ট্যাঙ্কিং প্রোটোকল, অর্থাৎ ভিলেনটা ট্যাঙ্কের মাধ্যমে পৌঁছে যাবে। মাল্টি ভিলান মানে এইখানে ভিলান পাস করলে এখানে অটোমেটিক ভিলান তৈরি হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে যদি এই সুইচের আওতায় এটাকে ক্লায়েন্ট হিসেবে চেনানো হয়। কিভাবে দেখেন, আমরা এটাকে প্রথম হলো ভিটিপি সার্ভার মোড তৈরি করব, বাকিগুলো হলো ক্লায়েন্ট তৈরি করব, একটা মোড সার্ভার, একটা বাকিটা হলো ক্লায়েন্ট, আর ভিটিপি ডোমেন আইটি সবগুলো দেব। এটা হলো ডোমেন আইটি হলো নাম, এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ভিটিপি মুড সার্ভার প্রথমটাই উল্লেখ করবো মেনটাতে, আর ভিটিপি ডোমেন আইটি অর্থাৎ সার্ভারটা ডোমেন নামে, কোন নামে ডোমেন নামে যাবে সেই ডোমেন নামে কাজ করবে। আর প্রত্যেকটা ইন্টারফেস আমরা ট্র্যাঙ্ক উল্লেখ করে দেবো, সুইচের মোড ট্র্যাঙ্ক। হ্যাঁ,
বাদ বাকি যে ভিলান কনফিগার করবো অটোমেটিক্যালি ওই ইন্টারফেসে ওই ভিলান তৈরি হয়ে যাবে। দেখেন আমরা চলেন আমরা এটা কনফিগার করি। এটা হলো ভিটিপি টেকনোলজি। ভিটিপি মোড সার্ভার। এই লজিক্যাল সুইচগুলো তো অলরেডি এটা কনফিগার করা আছে আর কি বাই ডিফল্ট আর কি। হ্যাঁ, ভিটিপি ডোমেন আইডি এর কাস্টমাইজ নেম। ফার্স্ট এর 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। জিরো বাই টু সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। হ্যাঁ, এটা আমরা সার্ভার তৈরি করছি, এটা ক্লায়েন্ট তৈরি করব। কনফিগার করলাম সুইচ পোর্ট ভিটিপি মোড ক্লায়েন্ট, ভিটিপি ডোমেন আইডি, এই নামটা কমন থাকতে হবে আর কি। হ্যাঁ, যে ইন্টারফেসে ট্রাফিক আসবে সেই ইন্টারফেসে উল্লেখ করতে হবে। 0/1 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখন এই সুইচে ভিলান করবো, এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। দেখেন ভিলান 10 নেম আইডি, তারপর হলো ভিলান 20 নেম এইচআর, ভিলান 30 নেম বিজনেস। হ্যাঁ, এখন দেখেন এইখানে ভিলান তৈরি হয়ে গেছে কিনা। দেখেন ভিলান এটা এই সুইচে তৈরি হয়ে গেছে 10 20 30, দেখছেন এই ভিলানে তৈরি হয়ে গেছে এখানে। এবার আমরা এই সুইচে দেখি ভিলান তৈরি হয়েছে কিনা। শো ভিলান, দেখেন এটাতে তৈরি হয়ে গেছে। শো রানিং কনফিগ দেন।
ডানে দেখাচ্ছে না, এখানে দেখাবে আর কি, শো ভিলানে দেখাবে আর কি। হ্যাঁ, এটা বলেন, এটা বুঝছেন কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আরাফাত ভাই, সৌম্য? না স্যার, এটাতে কোনো কনফিউশন নেই। ইজি জিনিস, তবে এটা এক্সামে আসবে আর কি। হ্যাঁ, বিটিভি নিয়ে। ভাই এটা আমাদের কি কাজে লাগে? এটা হলো যদি অ্যাট এ টাইম মাল্টি সুইচ কনফিগার করা যায়, মনে করেন আপনার 50টা সুইচ আছে, এখন 50 সুইচ সারাদিন কি কনফিগার করতে পারবেন একদিনে? তখন সেই ক্ষেত্রে এটা হলো এই ভিটিভি সার্ভার তৈরি করে একদিনে করতে হয়। এবং এটা আপনার না শিখলেও চলবে, কিন্তু এটাতে আপনার একটা পরীক্ষায় একটা ইয়ে থাকবে, 2 মার্ক থাকে। মনে করেন আপনার কাছে 50টা সুইচ আছে, 50 সুইচে আপনার 50টা সুইচ আপনি বললো যে প্রত্যেক সুইচের 50টা করে 100 করে ভিলান হবে, তাহলে 50 সুইচটা যদি 100 করে ভিলান কনফিগার করতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার না? হ্যাঁ। তো আপনি একটা সুইচে ভিলান কনফিগার করবেন, বাদ বাকি সুইচ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। বুঝছেন? ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সুইচে আপনারা কনফিগার করা লাগবে না। বুঝছেন কথা? জি। সেটা আর কি। ইভেন্ট ট্র্যাকিং প্রোটোকল না? হুম, সব ভিলান দেবেন, সব দেখতে পারবেন। জাস্ট সুইচ টু সুইচ কানেক্টিভিটি এগুলো সব ট্র্যাঙ্ক হবে আর কি। হ্যাঁ, কালকে কিন্তু আমাদের জেনারেল ক্লাস আর কি। হ্যাঁ, মনে রাখেন। এগুলো হলো বিডিবির স্ট্রাকচার আর কি। হ্যাঁ,
এরপরে হলো আমরা আর একটা স্লাইড পড়ব, সিডিপি এন্ড এলএলডিপি। এটা হলো সিসকো ডিসকভারি প্রোটোকল, অর্থাৎ আপনার সুইচের সাথে আপনার রাউটারের সাথে কোন ডিভাইস কানেক্টেড, ওই ডিভাইসের নাম কি, ওই ডিভাইসের ম্যাক কত, ম্যাকটার সার্চ দিয়ে আপনি গুগলের সাহায্যে বের করতে পারবেন যে এই ম্যাকটা আসলে কোন ডিভাইসের, তখন আপনি দেখতে পারবেন। যেমন সিডিবি, যদি আপনার সুইচ অথবা রাউটারের ভিতরে সিডিবি কথাটা উল্লেখ থাকে তাহলে হবে কি আপনার নিয়ারেস্ট CDP stands for Cisco Discovery Protocol is a network protocol that allow devices to discover and share information about each other. অর্থাৎ একটার সাথে ইনফরমেশন শেয়ার করে যে ডিভাইসটা কি ডিভাইস, হ্যাঁ ওই ডিভাইসে কি ডিভাইস আমার কানেক্টেড। এটা হলো সিডিসিপির বৈশিষ্ট্য। মনে করেন আমরা সিসকো রাউটার নিয়েছি, এই সিসকো রাউটারটার এর সাথে একটা ডিভাইস কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমি এখানে নো করলাম, নো শাটডাউন দিয়ে দিলাম, কি জন্য লোড হচ্ছে আর কি। হ্যাঁ এনেবল জিরো বাই জিরো নো শাটডাউন। সিডিবি নাম করলাম, শো সিডিবি নেইবার। দেখেন ও কি বলতেছে যে ও সিডিবি চাই সিসকো ডিসকভার, ও বলতেছে এবার ওর কাছে একটা 0x0 ইন্টারফেস দিয়ে, দেখেন ও কি 0x0 ইন্টারফেস না, বলতেছে 0x0 ইন্টারফেস দিয়ে আমাকে একটা প্ল্যাটফর্ম আছে 2960 একটা সুইচ আছে যার 16 নম্বর পোর্টের সাথে কানেক্টেড। দেখেন এর কত নম্বর পোর্টের সাথে কানেক্টেড, 16 নম্বর পোর্টের সাথে কানেক্টেড। যেটা কি যে ডিভাইসের নাম হলো সুইচ, যা ওর গিগাবাইট ওর নিজের লোকাল ইন্টারফেস মানে নিজের ইন্টারফেসের সাথে কানেক্টেড, আর যে মডেল হলো এত এটা দিলে দেখা যাবে যে আসলে যে কি কানেক্টেড। সিডিসিপি ইনেবল করলে বোঝা যায় যে কি কানেক্টেড ডিভাইস, নাম কি, এটা দেখা যায় আর কি, দেখে আইডেন্টিফাই করা যায়। এটা হলো সিডিসিপির সুবিধা। ইন্টারফেস ভিতরে অ্যালাউ করবেন, করলে বুঝতে পারবেন যে আসলে এই ডিভাইসটা কি কানেক্টেড আর কি। সেই কথা এখানে বলছে, দেখেন যে যদি কোনো ডাউন থাকে তাহলে বলে দেবে। আর আমি যদি এই কমান্ডটা দিই, আমরা নেবর দিলাম, হ্যাঁ শো সিডিসিপি ইন্টারফেস, দেখেন আরো ডিটেলস লিখবে, ভিলান তো দরকার নেই, যে ইন্টারফেসের সাথে সেই আপ লাইন প্রোটোকল আপ, এটা এত সেকেন্ড হোল্ড করে আর কি। হ্যাঁ এটা হলো সিডিসিপির ইনফরমেশন, অর্থাৎ পাশের ডিভাইস কি কানেক্টেড না কানেক্টেড ডিভাইস সেইটাকে ইনফরমেশনটা দিয়ে দেয়, ও নিজের ইন্টেলিজেন্ট থেকে এটা দিয়ে দেয়। এটা হলো সিডিসিপির বৈশিষ্ট্য। মশারিটা বের করা হয়নি, দিয়ে আসছে।
দিয়েছিল। তারপর আমরা আরেকটা টপিক দেখবো, এলএলডিপি। আমাদের সিলেবাস একটা আছে এলএলডিপি। তো এলএলডিপি কি করে? জি দুলয়, আলিমের আব্বার টাকা পাইছে পেয়েছ কতদিন পরে? কতদিন পরে না, ওই কেমন ফোন দিল। হ্যাঁ ওই বিয়ন আছে, কোন জায়গায়? ওই অফিসে হ্যাঁ হ্যাঁ মাহাদুর নাম করে এক পিয়ন আছে, হুম সেই পিয়ন থেকে করে দিচ্ছে, মানে অফিসাররা কেউ সরাসরি কথা বলতেছে না, হুম পিয়নের মাধ্যমে। ও তাহলে ওই পিওনের নাম্বার নেন। নাম্বার নামকরণ তো কথা কয়, আর ওই আয় খালা আছে, আমি তো আল্লাহর মধ্যে কদিন থাকতে তো আসলি একসাথে যাবো। আচ্ছা দাদা করা দাও। সরাসরি কথা বলতে একটা হলো এলএলডিপি ওভারভিউ। হ্যাঁ এটা হলো লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল, অনেকটা সেম একই, মানে খুব যে ডিফারেন্স বিশাল কিছু তা না। এই দেখেন সিডিজি নেইবর সুইচ রাউটার দেখায়। একটা সুইচে যখন সিডিজিপি ইনেবল করবেন, ওই সুইচের সাথে কি কি কানেক্টেড, তখন সেই ডিভাইসগুলো দেখায়। আমরা একটা সুইচের ক্ষেত্রে দেখে চলেন। দেখুন সুইচের সাথে কি কি কানেক্টেড, যে এই সুইচের সাথে সে দুইটা জিনিস কাটতে, এই পাশে একটা সুইচ কানেক্টেড, এই পাশে একটা রাউটার কানেক্টেড, সেটা সে বলছে। তার সাথে সে একটা সুইচ কানেক্টেড আর একটা রাউটার কানেক্টেড, এটা হলো সিডিসিপি এ। সেম এলএলডিপির ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স, সেও একই টাইমে লিঙ্ক কি কি আছে না আছে সেটা কানেক্টিভিটি দেখেন। এটা তো লেয়ার 2 প্রোগ্রাম, তো এটা খুব দরকার না আর কি এলএলডিপিটা অতটা। সুইচের ক্ষেত্রে এলএলডিপি রান, আর রাউটার ক্ষেত্রে এলএলডিপি ট্রান্সমিট আর রিসিভার, মানে কি ধরনের ট্রাফিক রিসিভ করতেছে না করতেছে তার একটা ইনফরমেশন দেবে, ট্রান্সমিট রিসিভার দেবে। হ্যাঁ এটাও এলএলডিপির কাজ। এটা খুব বেশি মানে আহামরি কিছু তা না। এটা আর কি। তো আমরা এরপরে খুব বেশি ক্লাস ইয়ে তো নাই, অল্প অল্প করে এগোবো আর কি। হ্যাঁ
বলেন এর তো এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে কিনা? আপাতত নাই ভাই। ভাই আমরা কালকে তো জেনারেল ক্লাস, হ্যাঁ। এরপরে বৃহস্পতিবারেও কি আমরা ক্লাস করব? হ্যাঁ করব কারণ আসলে আপনার তো অনেক দিন ধরে পেন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে দ্রুত, কারণ এখন আর ল্যাব নাই, এখন জাস্ট থিওরি টাইপের ছোট ছোট টুকটাক কাজ। হ্যাঁ, আর বড় একটা ল্যাব করব আমরা নেক্সট যে কোনো দিন আগের সপ্তাহে করবো আর কি। ফায়ারের উপর একটা ক্লাস করবো, পরে আমরা টানা ক্লাসটা শেষ করবো আর কি। হ্যাঁ, মানে বৃহস্পতিবার পরে কি শুক্রবারে ক্লাস করব? করবো এরপরে ওইগুলো ক্লাসটা শেষ হলে, মনে করেন যে এই সিলেবাসটা শেষ হলে এটা কালকে করব, ক্লাসটা করব। আর এদিকে অনেক বড় একটা ক্লাস, এগুলো হাই ইম্পর্টেন্স ক্লাস, 24টা খুব হাই ইম্পর্টেন্স ক্লাস, 25। তো এগুলো করার পর আমরা একেবারে শুরু থেকে রিভিউ শুরু করব। যার যে কনফিউশন থাকে সে কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করব আর কি। হ্যাঁ, দরকার আমাদের একটা ল্যাবও করলাম, কনফিউশন যার যেখানে কনফিউশন থাকে সেখানে ল্যাবও করবো আর কি। বুঝছেন? জি। আপনারা একটু কষ্ট করে সময় দেন। হ্যাঁ, এটা অনেকদিন ধরে চলতেছে আপনাদের ক্লাসটা। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের কোর্স মোটামুটি ফুল শেষ পর্যায়ে চলে যাবে। কি ঈদের আগে শেষ করে দেবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ঈদের আগে শেষ হয়ে যাবে। এটা নিয়ে এত মাথায় নিয়ে ঘোরার দরকার নেই, বরং আপনারা এটা ভালো স্টাডি করে অন্য কোনো কোর্সে ইনভলভ হয়ে যাবেন। কি সিসিএ পরীক্ষার জন্য প্রিপারেশন যদি নেন সেটা নিতে পারবেন আর কি।